এই যে ময়মনসিংহে যে হিন্দু ছেলেটাকে মারা হলো, এটার পরিণতি কি, ফলটা কি হলো দেখেন। প্রথম কথা হলো, আজ পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি প্রশাসন জানাচ্ছে এই ছেলেটা নাকি আসলে মহানবীকে কোনো অবমাননাই করে নাই, মানে ধর্মের বিরুদ্ধে কোনো কথাই বলে নাই। এটা একটা ভেতরের তার কলিগ সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হয়েছে সে। তাকে যেভাবে নিষ্ঠুরভাবে মারা হয়েছে, তার পিটিয়ে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, সেখানে আগুন জ্বালিয়ে ডেড বডিকে তারা জ্বালিয়ে দিয়েছে। এই নিষ্ঠুরতা, এই পৈশাচিকতার ভিডিও সারা দেশময় ছড়িয়ে পড়েছে। এখন কি হচ্ছে এটা নিয়ে ভারতে আবার উত্তাল। গত কয়েকদিন কিন্তু আমাদের এখানে হাদির মৃত্যু নিয়ে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির মৃত্যু নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে উত্তাল ছিল না? একই অবস্থা আপনি যা দেখেন আজকে সারাদিনের খবর আমাদের কাছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা পাচ্ছি, বাংলাদেশ হাই কমিশন ঘেরাও দিয়েছে ওরা। সেই ওই যে এখানে যেমন মানে আমি বলবো ধর্মের নামে এমন কিছু সংগঠন আছে, ঠিক সেখানেও কিন্তু আছে। তারা অলরেডি কঠিন কড়া বক্তব্য দিয়েছে, কঠিন বার্তা দিয়েছে, এমন এমন হুমকি দিয়েছে আপনি শুনলে আটকে উঠবেন। বাংলাদেশ হাই কমিশন ঘেরাও দিয়েছে ওরা। তাহলে কি হচ্ছে, এটা কি ব্যাপারটা? তাহলে কোথাকার আগুন কোথায় লাগছে? যারা এগুলি করছে, যারা উস্কানি দিচ্ছে, অতীতের আমাদের ট্র্যাক রেকর্ড বলে এটাকে, ট্র্যাক রেকর্ড, অতীতের হিস্ট্রি আমাদের কাছে। কারা করে এগুলা? সাধারণত বিভিন্ন ধর্মভিত্তিক দলের স্থানীয় নেতারা এগুলাতে লিড দেয়, যারা রাজনীতি করে, মানে ধর্মকে রাজনীতির হাতিয়ারে ব্যবহার করে। এরা আমি দেখলাম ধর্মভিত্তিক না, কেবল সেকুলার দলও থাকতে পারে। আমরা জানি তো, এই সমাজে তো আমরা বড় হয়েছি। পরে কি করে, এরা আস্তে সরে যায়, তৌহিদি জনতার নামে চালিয়ে যায়। এইবার তারা মব করে এই নিষ্ঠুর ঘটনাগুলি ঘটায়। তা কথা হচ্ছে, মুসলমানদের মধ্যে যারা মুসলমান আল্লাহ বিশ্বাস করে, আপনি যে খবর নিয়ে দেখেন, ঠিক মতে নামাজও পড়ে না 5 ওয়াক্ত। যে লোকগুলি করেছে এগুলি জিজ্ঞাসা করেন, ঠিক মতে নামাজ পড়ে না, নামাজও পড়বে না সে। তার মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, প্রতারণা, জালিয়াতি, হ্যাঁ, তারপরে দিয়ে আরেকজনের সম্পদ লুণ্ঠন, এই ধরনের কর্মকাণ্ডে এরা খুব লিপ্ত। এরা এখানে আইসা মুসলমানিত্ব দেখায় খুব। হ্যাঁ, আমার রসুলকে গালি দিছে, মনে হয় যেন রসুলের কত বড় উম্মত। আসলে রাসূলের কোনো আদর্শের মধ্যে তার কাছে নাই। এরপরে আল্লাহর গালি দিছে, কথা বলে এবার বাড়িঘর লুটপাট, কিন্তু আল্লাহর কোরআনের যে হুকুম কিছু মানে না। তো এই ধরনের বক ধার্মিকদের দ্বারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি ঘটছে। ইসলাম যদি তারা কোরআন পড়তো, সেখানে তারা কিন্তু এটা পাইতো যে আল্লাহ তাআলা কতখানি মানে গুজবের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, একজনের দোষ আরেকজনকে চাপিয়ে না দেওয়ার, এক অন্যায়ের যেটুকু অন্যায় করছে তার বেশি তাকে শাস্তি না দেওয়া, যে কোনো অন্যায় করে নাই তাকে শাস্তি দেওয়া কত বড় অপরাধ। কোরআনে পাতায় পাতায় লেখা আছে। অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করা শামিল। আল্লাহ কোরআনে কথা বলেছেন। তাহলে এরা যে এই যে হিন্দু ছেলেটাকে এরা মেরে তাকে মানে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এই যে ঘটনাটা ঘটলো, কি নিষ্ঠুরতা, কি ভয়াবহতা। তো এখন এটা নিয়ে দুই দেশে এবার শুরু হয়েছে রাজনীতি। দেখবেন কদিন পরে রাজনীতি শুরু হবে। ওই ফ্যামিলি, যে ফ্যামিলির ছেলেটা মারা গেছে, ওই মানে ফ্যামিলির উপরে কত বড় কেয়ামত নেমে এসেছে। এই ছেলেটা ওদের ইনকাম করতো, সে রুজি করে খাওয়াইতো, আজকে তারা বাকরুদ্ধ। তারা বলছে যে আমরা অসহায়, এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই। তা আজকে যদি ধরেন অন্তত 1.5 কোটি হিন্দু বা 1 কোটি হিন্দু যদি নিরাপত্তাহীনতায় থাকে, এখানে ভয় আতঙ্কে থাকে, তাহলে কিসের মুসলমান রাষ্ট্র? আমরা মুসলমানদের প্রভাবাধীন হইলাম। হ্যাঁ, ওরা করুক, ওরা উগ্রবাদী করুক না, আমরা তো কোরআনের ধারক বাহক, আমরা এগুলো করতে পারি না। তো এই জন্য আমার কথা হলো এই, আজকে এইগুলি যারা করছেন আমরা মানে কঠোরভাবে এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং এই ধরনের উগ্রবাদী, এই ধরনের সন্ত্রাসী সাম্প্রদায়িক অপশক্তি, এদেরকে শক্ত হাতে দমন করে, গ্রেপ্তার করে, এদেরকে আইনের আওতায় দ্রুত আনুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একটা কথা, এদের রাজনৈতিক পরিচয় ডিসক্লোজ করা হোক, ওপেন করা হোক, এরা কোন দলের লোক। না হলে কিন্তু বড় বড় রাঘব বোয়াল যারা বাংলাদেশের ধর্ম নিয়ে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, আমি তো বলেছি ধর্মভিত্তিক দলও আছে, আবার সেকুলার দলও আছে, গণতান্ত্রিক দলও, কেউ কোনো অংশে কম যায় না এই ব্যবহারের ক্ষেত্রে। যারা কারা, কাদের ইন্ধন, কাদের হাত আছে, তাদের মুখোশ উন্মোচন করা হোক। তবে তাহলে ওই যে রাঘব বোয়ালরা আর পালাতে পারবে না। তা আমরা এখানে, আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে সনাতন ধর্মের ভাইদেরকে বলতে চাই যে দেখুন, আজকে আপনাদের হৃদয়ে ভেঙে যাচ্ছে যে আপনাদের একজন হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের একজন মানুষকে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। আপনারা হয়তো মনে করছেন যে মুসলমানদের এরকমই মুসলমানরা, বা আপনারা মনে করছেন ইসলাম বোধহয় এরকম।
আমি শক্তভাবে বলতে চাই, না, এটা ইসলাম নয়, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়, এটা কখনো ঐশ্বরিক বিধানের অনুসারী এরা নয়, এরা প্রকৃতপক্ষে মুসলিম নয়, এরা সো কল্ড, এরা দাবিদার, এরা মোমেন তো নয়। মোমেনের সংজ্ঞায় কোরআনে যেটা আছে, মোমেনের বৈশিষ্ট্য কোরআনে যেটা আছে, বৈশিষ্ট্য, মোমেনের বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটস, গুণাবলী, যেগুলি মোমেন কারা একেবারে পুরো কোরআনে আপনি লিস্টি করেন, দেখবেন যারা এই ঘটনাগুলি ঘটায় বাংলাদেশে, এরা ধারে কাছেও নাই, মোমেনের ডেফিনেশনেও নাই, মোমেনের বৈশিষ্ট্যের মধ্যেও নাই, কিচ্ছু নাই। এদের বৈশিষ্ট্য হলো, এরা হলো এই যারা এই কাণ্ডগুলি ঘটায়, এরা উগ্র অপরাজনীতিকারী, সন্ত্রাসী, এরা অযৌক্তিক কর্মকাণ্ডে বিশ্বাসী, সাম্প্রদায়িক অপশক্তি, এদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। এই অপশক্তির বিরুদ্ধে লড়াই আমরা করছি। তাই হিন্দু ধর্মের ভাইদেরকে বলবো যে আপনারা ইসলাম সম্পর্কে যে মেসেজটা নিচ্ছেন, এটা সঠিক মেসেজ নয়। আমরা যারা ইসলামের সঠিক বার্তা, কারেক্ট আইডিওলজি তুলে ধরছি, আমরা নিজেরাও আক্রান্ত। আপনাদেরকে কি বলবো, আমরা নিজেরাও আক্রান্ত। আমার বাড়িতে 2জন মানুষকে হত্যা করেছে জবাই করে, এই উগ্র গোষ্ঠী একই কায়দায় ওদেরকে নিয়ে জবাই করে দিয়েছে, পেট্রোল দিয়ে তার ডেড বডি জ্বালিয়ে দিয়েছে, হাত পায়ে রক কেটে দিয়েছে আমার বাড়ির আঙিনায়। আমি সনাতন ধর্মের ভাইদেরকে বলতে চাচ্ছি, ভাই বলছি এই কারণে, আমরা তো আপনারা সবাই মিলে এক হিসাবে ওয়ান নেশন, আদম হাওয়ার সন্তান, এক স্রষ্টার সৃষ্টি, এই হিসাবেও তো আমরা মানব জাতি ভাই হতে পারি। তো এই জন্য, কারণ কোরআনে সূরা নেসার 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে হে মানুষ, আল্লাহকে ভয় করো, আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, তার থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, কাজেই তোমাদের জ্ঞাতিবন্ধন সম্পর্কে সতর্ক থেকো। তো সূরা নেসার 1 নম্বর আয়াত হিসেবে আল্লাহ বলেছেন জ্ঞাতিবন্ধন মানে ভ্রাতৃত্বের বন্ধন। জ্ঞাতি ভাই বলে না, গোষ্ঠীয় সমগোত্রীয়। তো কাজে আমি এই জন্য বলছি যে আপনারা এই ধরনের পৈশাচিক ঘটনা, ন্যাক্করজনক ঘটনা, এই ধরনের উন্মাদনা দেখে আপনারা এটা মনে করবেন না যে সমানতালে ইসলামরে গালি দেওয়া বা ইসলামরে খারাপ মনে করা, কোরআনকে অসম্মান করা, এটা দয়া করে করবেন না। কারণ ইসলাম ওইটা নয়, এরা মুসলিম নয়, এরা মুসলমানদের ভেকধারী, এরা লেবাসধারী, এরা ইসলামের ধারে কাছেও নাই, মোমেনের ডেফিনেশন নাই। মোমেনদের কোনো কোরআনে বর্ণিত, পবিত্র কোরআন আমার হাতে আছে, পবিত্র কোরআন দেখেন, পবিত্র কোরআনে বর্ণিত মোমেনের যে বৈশিষ্ট্য, চরিত্র, এর ধারে কাছেও নাই, এ সোজা কথা। তো এই হচ্ছে আমার কথাটা। পরিস্থিতি ভালো নয়। ভারত বাংলাদেশের এই যে একটা প্রতিবেশী রাষ্ট্র, এই দুটি রাষ্ট্রের মধ্যে একটা মানে টাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে, কোনো একটা পক্ষ এই কাজগুলি করছে। সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি।